ওয়ানডে ফরম্যাট মেহেদী হাসান মিরাজের হাতে কি সুস্থ আছে? বাংলাদেশকে সমীহ করতো না এমন টিমের সংখ্যা নেই। ধানক্ষেত মার্কা উইকেট তৈরি করা ওডিআই ফরম্যাটে বাংলাদেশ মেড এ বোম। ওয়ানডের ভবিষ্যতে এক অধপতনের যাত্রা শুরু। স্পোর্টস পোস্টের ইতিহাসে কখনো গল্প বলিনি, আজকের একটা গল্প বলি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মজার মজার গল্প বলার চাইতে আজকের একটু বিষাদের প্রসঙ্গই টানি। বাংলাদেশ ক্রিকেটের সোনালী যুগ, যখন বাংলাদেশ ক্রিকেট হয়তো ইন্টারন্যাশনালি বড় কোনো ট্রফি জিতে নেয়, বহুজাতিক কোনো ট্রফি বাংলাদেশের ঘরে আসে নাই, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশকে সমীহ করতো না এমন টিমের সংখ্যা নেই। যারা বাংলাদেশে খেলতে এসেছে, বাংলাদেশ টাইগারের পরিচয়টা তারা পেয়ে যায় নাই, এইটা খুব কম। সেটা যদি তালিকা করেন, সেখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কেউই এই বাঘের থাবা থেকে মুক্তি পায় না। এমন দিন আমরা দেখেছি। এই সোনালী অতীতে পঞ্চপাণ্ডবদের হাত ধরে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে একটা রোল মডেল ক্রিয়েট হয়েছিল। ওডিআই ফরম্যাটে বাংলাদেশ মেড এ বোম। এই জায়গাগুলোর আসলে ভাটাটা কোন জায়গা থেকে আসলো? 22-23 সাল অবধি বাংলাদেশ ওয়ানডে টিম প্লে ভাইটাল রোল ইন ক্রিকেট হিস্টোরি। যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিজাতিক কোনো ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করত, সেখানে সিরিজটা ঘরের মাটিতে তো আমাদেরই বলতে পারতাম, এই রকমের একটা জায়গা। সেই জায়গায় থেকে আমরা বিচ্যুতি হইতে হইতে আমরা এইখানে 23 সালের বিতর্কের জায়গাগুলো যদি একটু স্মরণ করিয়ে দিই আজকের এই বছরের শুরুতে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার ঠিক কিছুদিন আগে আমাদের ক্যাপ্টেন মাশরাফির পরে তামিম ইকবাল খান ক্যাপ্টেন্সির দায়িত্ব গ্রহণ করলো, এবং ওয়ার্ল্ড কাপের ঠিক কিছুদিন আগেই সে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করে এবং সে অবসর নেওয়ার ঘোষণা করলো, এবং তৎকালীন প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে একদিন পরে অবসর ভেঙে দলের সাথে থাকলো। কিন্তু ফাইনালি যেটা হলো, বিভিন্ন বিতর্কের মাঝখানে সাকিব তামিম দ্বন্দ্ব আসলো, নানান ঘটনার পরে সাকিবকে ক্যাপ্টেন্সি করে দল পাঠালো। 23-এর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স দিয়ে ওয়ানডের ভবিষ্যতে এক অধপতনের যাত্রা শুরু। সেই যাত্রায় থেকে মনে হয় আজকেরও মুক্তি পায়নি বাংলাদেশ টিম। কেননা বাংলাদেশের ক্রিকেটারদের কখনোই এই ঘটনা ঘটে নাই যে বাংলাদেশের ক্রিকেট বিদেশ থেকে ফিরেছে তখন ধুয়োধ্বনি শুনতে হচ্ছে। বাইরের দেশে যে গল্প শুনেছি ক্রিকেটারদের বাড়িতে হামলা হয়েছে খারাপ পারফরমেন্সের জন্য, সেই ধরনের দৃষ্টিকটু দৃশ্য আমাদের দেখতে হয়েছে। কেন জানি ক্রিকেটটা দিনে দিনে বাংলাদেশের অধপতনের দিকে যাচ্ছে। এইটার জন্য আসলে কাকে দায়ী করা যায়, বা কার কাছে অ্যাপ্লিকেশন বা কার কাছে এই আবেদনটা দিলে সঠিক সমাধান হবে, এটার উত্তর খুঁজতে গিয়ে আমরা বারবারই হিমশিম খাই। যেখানে বাংলাদেশ বোর্ডের এই মুহূর্তে কর্তা যিনি, তিনি এসিসির সাথে কাজ করেছে, আইসিসির সাথে কাজ করেছে, কিন্তু গল্পটা জানি ওই হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ধানক্ষেত মার্কা উইকেট তৈরি করা। হোম অ্যাডভান্টেজের জায়গা চিন্তা করতে গেলে সেই একটা মন্থর উইকেটে খেলানো, যেটা দিয়ে ভবিষ্যৎ ক্রিকেটের জন্য বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়, যেটা দিয়ে ইন্টারন্যাশনাল পারফরমেন্সগুলো আমরা লুপ্ত করতে পারি না। বড় বড় টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা খাবি খায়। সেইখানেই আবার কেন আমরা ফিরে যাই যে এই ঘরের মাঠের উইকেট একেবারে ধানক্ষেত টাইপ কাদামাটির কর্দমাক্ত উইকেটে খেলানো। মানে আমার এই প্রশ্নগুলো শুধু আমার না, বাংলাদেশ ক্রিকেট প্রেমিক সব দর্শকদের। আসলে এই পরিবর্তনটা কোথায়? যে কথা বলছিলাম ওডিআই ক্রিকেটের ওই যাত্রা, মানে 23 সালের ওয়ার্ল্ড কাপের পর শান্ত ভালোভাবে চলছিল, তাকে কোনো এক বিতর্কিত কারণে ক্যাপ্টেন্সি থেকে পরিবর্তন করা হলো। একটা আনপ্র্যাকটিক্যাল জিনিসকে সামনে নিয়ে আসা হলো, 3 ফরম্যাটে 3 জন আলাদা ক্যাপ্টেন। লিটন টি20তে, নাজমুল শান্ত টেস্টে, মেহেদী হাসান মিরাজের হাতে সেই আমাদের আদর্শিক ওয়ানডে ফরম্যাট। কিন্তু ওয়ানডে ফরম্যাট মেহেদী হাসান মিরাজের হাতে কি সুস্থ আছে? আমার তো মনে হয় সে ঢুকছে দুরারোগ্য ব্যাধিতে। 3 জন ক্যাপ্টেনের কোন্দল, নাকি 3 জন ক্যাপ্টেন খেলার মাঠে কোন যে অবস্ট্রাগলগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট এই হতশ্রী পারফরমেন্স করে, এই বিষয় নিয়ে আসলে এই বিষয়ের প্রশ্নের উত্তর আমাদের অ্যানালাইসিসমেন্টে কোনো কিছুই আসে না। যদি আপনার কাছে কোনো উত্তর থাকে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে।